জটিল যৌগ সম্পর্কে জানি, জটিল যৌগের গঠন প্রক্রিয়া বা জটিল আয়নের গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি, ঠিক আছে। আজকে আমরা জটিল যৌগের নামকরণ শিখব। তো এই জটিল যৌগের নামকরণ শেখার আগে যেগুলো লিগ্যান্ড আছে, এই লিগ্যান্ড গুলোর নাম খুব ভালো করে জানতে হবে। এই লিগ্যান্ড গুলোর নাম এবং সংকেত, এবং এই দেখো এখানে আমি বোর্ডে কতগুলো লিগ্যান্ড লিখছি, কিন্তু এই লিগ্যান্ড গুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ, কোনো প্লাস মাইনাস চার্জ থাকে না। সেগুলোকে কি বলবো আমরা? নিরপেক্ষ লিগ্যান্ড। যেগুলো লিগ্যান্ডে কোনো চার্জ থাকে না, সেই লিগ্যান্ড গুলোকে কি বলবো আমরা? নিরপেক্ষ লিগ্যান্ড, ঠিক আছে। তো এখানে দেখো জটিল আয়নের নিরপেক্ষ লিগ্যান্ড, এখানে দেখো H2O, এটা যদি থাকে তাহলে লিগ্যান্ডের নাম হবে একুয়া, ঠিক আছে। কি নাম হবে? একুয়া, ঠিক আছে। একটু ইংরেজি নামটাও জেনে রাখো। এখন এডমিশন টেস্ট গুলাতে কি করে? ইংরেজিতে নাম দিয়ে দেয়, ইংরেজিতে যৌগের নামগুলো দিয়ে রাখে, ঠিক আছে। এই জন্য এগুলো বাংলার পাশাপাশি ইংরেজি নামগুলোও তোমরা মনে রাখবা, ঠিক আছে। তারপর অ্যামোনিয়া থাকলে কি হবে? এমিন। অ্যামোনিয়া থাকলে এমিন, যখন নামকরণ করবা তখন এমিন লিখতে হবে। অ্যামোনিয়া থাকলে কি বলবো? এমিন। তারপরে এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। যদি কার্বন মনোঅক্সাইড থাকে তাহলে লিগ্যান্ডের নাম হবে কি বলতো? কার্বনিল। বুঝতে পারছো? এগুলো হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড। এই যে জটিল যৌগের নামকরণের বেলায় এই ঋণাত্মক আয়ন যদি লিগ্যান্ড হয়, ঋণাত্মক আয়ন যদি লিগ্যান্ড হয়, তাহলে সেগুলোর নাম কিভাবে বলতে হবে, ঠিক আছে। যেমন এখানে হাইড্রোক্সাইড যদি থাকে তাহলে হাইড্রোক্সো, হাইড্রোক্সো, ইংরেজি স্পেলিং গুলো মনে রাখবা। তারপরে ক্লোরাইড যদি থাকে তাহলে কি বলবা? ক্লোরো বলবা। সায়ানাইড যদি থাকে তাহলে সায়ানো বলবা। তারপর নাইট্রাইট যদি থাকে তাহলে নাইট্রো বলবা। সালফেট থাকলে সালফেটো। তারপরে থায়োসায়ানাইড থাকলে থায়োসায়ানেটো, ঠিক আছে। থায়োসায়ানেটো, থায়োসায়ানাইড, থায়োসায়ানেটো নামকরণের বেলায়। তারপরে অক্সালেট, অক্সালিক অ্যাসিড থেকে অক্সালেট, ওই যে দেখছিলা, ঠিক আছে। অক্সালেট যদি থাকে অক্সালেটো। অ্যামাইড থাকলে এমিডো, নাইট্রেট থাকলে নাইট্রেটো, কার্বনেট থাকলে কার্বনেটো। তারপরে এটা কি রে, আইসোসায়ানাইড যদি থাকে তাহলে আইসোসায়ানিডো। তারপরে হচ্ছে সালফাইড যদি থাকে সালফিডো। তারপর অ্যাসিটেট থাকলে অ্যাসিটেটো, ঠিক আছে। এরকম আরো বইয়ে আছে, এগুলো বই থেকে তোমরা দেখে নেবা, আমি একটা একটা করে না দেখাই।